আমরা বেনুবন থেকে নামখানা যাওয়ার জন্য লঞ্চে উঠেছি। এই যেগুলো সুন্দরবনের যে টাইপের লঞ্চগুলো ঘুরতে নিয়ে যায় ঠিক সেই টাইপেরই। তো এখান থেকে যে সাগরদ্বীপ মানে অর্থাৎ গঙ্গাসাগর থেকে বেনুবনে আসার জন্য টোটো যদি রিজার্ভ করেন তাহলে 250 টাকা নেবে, 2-3 জন থাকলে মাথা পিছু 60 টাকা করে। তো আমরা তার বিনিময়ে চলে আসলাম পুরো একদম ভারত সেবাশ্রমের সামনে থেকে টোটোগুলো ছাড়ে সেই টোটোতে করে বেনুবনে আসলাম। বেনুবনে টাইমিং গঙ্গাসাগর অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তাহলে জানতে পারবেন কটায় কটায় এখান থেকে লঞ্চ ছাড়ে। আর কচুবেড়িয়া ঘাট থেকে যদি আপনি কাকদ্বীপ ফিরতে যান তাহলে সেখান থেকেও পাবেন। আমরা এখান থেকে যাচ্ছি এখন নামখানা। তো এই নামখানা যাচ্ছি তার কারণ হলো আমরা যাবো এখন বকখালি। সবচেয়ে সহজ উপায় এই যে বকখালি যদি যেতে চান তাহলে এইখানে বেনুবন থেকে আপনি লঞ্চ ধরে নিতে পারেন। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য বাইরে যাওয়া না। আমরা লঞ্চের নিচের ডেক যেটা বলে সেখানেই রয়েছি এখন। এখান থেকে ঠিক 10টার সময় আমাদের লঞ্চটা ছাড়বে। 40-50 মিনিট সময় লাগে। ভাড়া 40 টাকা। দেখবেন ওই অ্যাপে ভাড়াটাও কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। প্রতিদিনকার আপডেট প্রতিদিন দিয়ে দেয়, ভোরবেলাতেই পেয়ে যাবেন বা রাত্রে পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারেন। আর 40 টাকার বিনিময়ে আমরা এখন যাব নামখানা, সেখান থেকে বকখালি। আমরা বকখালি যাওয়ার জন্য এই রাস্তাটি বেছে নিয়েছিলাম। আমরা চাইলে যে রাস্তা থেকে আমরা গঙ্গাসাগরে এসেছিলাম অর্থাৎ কাকদ্বীপ হয়ে সেই রাস্তা থেকেই আবার আমরা বকখালির জন্য যেতে পারতাম, কিন্তু এই রাস্তাটি বেছে নেওয়ার কারণ এক নতুন অনুভূতি। সেটা আমাদের নদীপথ সঙ্গে সাগরপথ। টোটাল 1 ঘন্টার ছিল এই যাত্রাপথের অভিজ্ঞতা। সঙ্গে আমাদের সঙ্গী হয়ে এসেছিল বৃষ্টি। এই বৃষ্টিতে যেরকম অনুভূতি আর সেই ঢেউ, এই মাতাল করা ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। যেদিকেই নজর যাচ্ছিল না কেন সেদিকে শুধু জল আর জল। সঙ্গে ছিল আমরা জাস্ট কয়েকজন এই যে ডেকের মধ্যে ছিলাম তারাই। ওয়েদার খারাপ থাকায় লোক সংখ্যা অবশ্যই কম ছিল, কারণ যতটা লোক হওয়ার কথা ততটা লোক হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই 1 ঘন্টার অনুভূতি যদি আপনি নিতে চান জলপথের, অবশ্যই আপনি গঙ্গাসাগর আসলে যদি বকখালি যাওয়ার ইচ্ছা থাকে এই পথে অবশ্যই একবার এসে দেখতে পারেন। ভাড়া কিন্তু তেমন কিছু নয়, মাত্র 40 টাকা। তার বিনিময়ে আমি পৌঁছে গেছিলাম নামখানা। সেই নামখানা থেকেই কিন্তু আমার আবার বকখালি যেতে হয়েছিল। আর একটা নতুন অনুভূতি, সারি সারি দিয়ে জাহাজগুলো দাঁড়িয়েছিল। এই দৃশ্য সত্যিই বিরল। আমরা হয়তো সড়কপথে গেলে এই দৃশ্যটা দেখতে পেতাম না। এই দৃশ্য দেখার জন্যে আমি পুরো যাত্রাপথটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম শুধুমাত্র এই দৃশ্যটা চোখে নেওয়ার জন্য। সত্যি এক আলাদা অনুভূতি। এতগুলো জাহাজ এর আগে কখনো একসাথে দেখা সম্ভব হয়ে ওঠেনি। এই সময় বৃষ্টিটা ছিল একটু কম, তাই জন্যে খুব ভালো লাগছিল দেখতে। আর বাইরে বৃষ্টি হওয়ার জন্য ভেতরেও খানিকটা আমাদের বৃষ্টির ঝাঁজ আসছিল। সত্যি এক আলাদা অনুভূতি। চলুন আমরা নদীবক্ষে সঙ্গে সাগর খানিকটা দিয়ে আমরা চলে আস নামখানার উদ্দেশ্যে। আপনারা এই রাস্তাপথের অবশ্যই একবার অনুভূতি নিতে পারেন। মনে রাখবেন যে যদি গঙ্গাসাগর থেকে এই বেনুবন লঞ্চ ঘাটে আসতে চান তাহলে টোটো ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই, এবং টোটো রিজার্ভ করলে 250 টাকা। সঙ্গে মাছ ধরার এই ট্রলারগুলিও আমরা দেখতে পেরেছিলাম। এই ট্রলারগুলি সত্যিই দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু আমাদের এখানে এই ট্রলারগুলি বিশেষভাবে দেখা যায় না, কারণ আমাদের এখানে তো আর জলপথ নেই, তাই জলপথে গেলেই এই অনুভূতিটা আপনি নিতে পারবেন। এই ট্রলারগুলি দাঁড়িয়ে থাকার কারণ বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ। নিম্নচাপের কারণে এরা গভীর সমুদ্রে যেতে পারছিল না মাছ ধরার উদ্দেশ্যে, তাই এরা এখানে দাঁড়িয়েছিল কখন আবহাওয়া ঠিক হবে এবং এরা এখান থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হবে। সেই কারণের জন্য আমরাও এদেরকে দেখতে পেরেছিলাম। চলুন, আমাদের এসে গেছে এইবারে নামখানা। আর এইখান থেকেই আমরা অটোর মাধ্যমে চলে যাব বকখালিতে। যেভাবে ট্রেন থেকে নেমে আপনি নামখানা হয়ে যাবেন ঠিক সেইভাবেই আমরা এবারে রওনা।